সো আমরা রাউটিং ইনফরমেশন প্রোটোকলের এই এক্সাম্পলটা দেখব। রাউটিং ইনফরমেশন প্রোটোকলের বেসিকটা আমরা অলরেডি দেখে নিয়েছি। তো এখন আমরা দেখছি যে রাউটিং ইনফরমেশন প্রোটোকল হাউ ইট ওয়ার্কস। তো ফর node n1 the routing table entries will be destination, distance এবং next node. ফার্স্ট হচ্ছে কি নোড n1, প্রত্যেকটা নোডের এন্ট্রি থাকবে, ঠিক আছে। নোড n1, নোড n2, নোড n3, নোড n4 এবং নোড n5 প্রত্যেকটা নোডের এন্ট্রি কিন্তু থাকবে। ফাইন। তো ফার্স্ট অফ অল নোড n1, সো নোড n1 মানে কি ডেস্টিনেশন নোড n1, তুমি আছো কোথায় নোড n1, তার মানে ডিসটেন্স কি হবে 0। নেক্সট নোড কি হবে, ডেস্টিনেশন তুমি যাওয়ার জন্য নোড n1 থেকে নোড n1 এ যাওয়ার জন্য নেক্সট নোড কি হবে, n1 ই হবে। সো দিস উইল বি n1। ওকে, নেক্সট ইজ নোড n2, তার মানে কি আমার ডেস্টিনেশন নোড n2, মানে n1 থেকে আমি n2 তে যেতে চাই। ডিসটেন্স কত, যেহেতু ডাইরেক্ট লিংক আছে আমি ডিসটেন্স পেয়ে যাচ্ছি 1। নেক্সট নোড কোনটা, n2। ভেরি ফাইন। Now for node n3, is n1 and n3 directly linked? No. So I don't know the distance. So it will be infinity. The entries will be infinity and here it will be blank. n1 to n4, do I have direct link? No. Infinity, blank. Same as n1 between n1 and n5, I don't have any direct link, so infinity, blank. So this is about node n1 table. This is about node n1 entry. Okay. Now coming to node n2, what will be the situation in n2? n2 রাউটিং টেবিলটা কেমন দেখতে একটু দেখি আমরা। সিমিলার থাকবে, ডেস্টিনেশন, ডিসটেন্স, নেক্সট নোড, ঠিক আছে। n2 এর জন্য করছি, রিমেম্বার n2 এর জন্য করছি। n2 থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, n2 থেকে n1 এ যেতে পারি, n2 থেকে আমি n3 তে যেতে পারি, n2 থেকে আমি n5 এ যেতে পারি। ডাইরেক্ট লিংক আছে, ইজন্ট ইট, ডাইরেক্ট লিংক আছে। তাহলে n2 থেকে আমি যদি n1 এ যাই, তার মানে আমার ডেস্টিনেশন যদি n1 হয়, আমার ডেস্টিনেশন যদি n1 হয়, আমার ডিসটেন্স কত হবে, ডেস্টিনেশন যদি n1 হয় আমার ডিসটেন্স কত হবে বলো। n2 তে আছি, n2 থেকে আমি n1 এ যাব, ডিসটেন্স কত, 1 হবে। 1 হবে, 1 হবে। নেক্সট নোড কোনটা হবে, n1 ই হবে, তাই না, n1 ই হবে। এবার n2 থেকে আমি n2 তেই যাব, আমার তো প্রত্যেকটা এন্ট্রি থাকবে n1, n2, n3, n4, n5 এই অবধি থাকবে n2 তে। তাহলে n2 থেকে n2 তে যাব, 0 হবে, নেক্সট নোড n2 ই হবে। n2 থেকে n3 তে যাব, তাহলে n2 থেকে যদি n3 তে যাই তাহলে 6 হবে এবং নেক্সট নোড n3 হবে। n2 থেকে যদি n4 এ যেতে চাই, হবে না, n3 থেকে n4 ডাইরেক্ট লিংক নেই। n2 থেকে যদি n5 এ যেতে চাই, 3 হবে, n5 হবে। সো দিস ইজ দি রাউটিং টেবিল ফর নোড n2, ঠিক আছে। দিস ইজ দি রাউটিং টেবিল ফর নোড n2। 1 minute. Let me save your previous recording. So this is node n2. Similarly for node n3, similarly for node n4, similarly for node n5, প্রত্যেকটা নোডের জন্য একটা করে রাউটিং টেবিল ক্রিয়েট হবে, বুঝতেই পারছো তুমি, ঠিক আছে। প্রত্যেকটা নোডের জন্য একটা করে রাউটিং টেবিল ক্রিয়েট হবে, ঠিক আছে। এবং সেই রাউটিং টেবিল গুলো গ্র্যাজুয়ালি কি হবে, আপডেট করতে শুরু করবে। এই রাউটিং টেবিল গুলো গ্র্যাজুয়ালি আপডেট করতে শুরু করবে,
ঠিক আছে, ধরা যাক নোড N5, ধরা যাক নোড N5, আমি নোড N5 এর রাউটিং টেবিলটা একটু ড্র করি। নোড N5, similarly destination, distance, next node, নোড N5 এ যদি আমি থাকি, নোড N5 থেকে নোড N1 এ যাব, নোড N5 থেকে নোড N1, আমি আগে লিখে নিই, এন্ট্রিজ গুলো। N1, N2, N3, N4, N5, ঠিক আছে, আমি লিখে নিলাম। N1 থেকে আমার ডিস্টেন্স, আমার যদি ডেস্টিনেশন নোড N1 হয়, N5 থেকে আমি আছি N5 এ, আমার ডেস্টিনেশন নোড N1, ডিস্টেন্স কত হবে? ইনফিনিটি হবে, বিকজ আমি জানি না তো, আমার ডিরেক্ট লিঙ্কই তো নেই, ইনফিনিটি হবে। আমি N5 থেকে যাব N2 তে, N5 থেকে N2 তে আমি খুব সহজেই যেতে পারবো, কারণ আমার ডিরেক্ট লিঙ্ক আছে, এবং নেক্সট নোড হবে N2। আমি N5 থেকে যাব N3 তে, N5 থেকে N3 তে আমার যাওয়ার কোনো রাস্তা নেই, তাহলে আমি ইনফিনিটি। রাইট, নেক্সট N5, N4 থেকে আমার নেক্সট হচ্ছে N4 থেকে আমি N5 থেকে যাচ্ছি N4 এ, তার মানে 4, নেক্সট নোড N4। N5 থেকে যাব N5 এ, 0, N5, এভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, ফাইন। তো এবার ডিস্টেন্স ভেক্টর রাউটিং এ কি করে কাজ হচ্ছে, এবার এই প্রত্যেকটা রাউটিং টেবিলের সঙ্গে ডিরেক্ট যারা তারা শেয়ার করছে, যেমন কি N5 থেকে N5 এর যে রাউটিং টেবিলটা সেটা শেয়ার হচ্ছে কার সঙ্গে? N4 এর সঙ্গে আর N2 এর সঙ্গে। N5 এই যে রাউটিং টেবিলটা, এটা শেয়ার হচ্ছে N4 এর সঙ্গে, N2 এর সঙ্গে। তাহলে তুমি N5 থেকে তুমি ধরো N1 এ যেতে চাও, N5 থেকে তুমি ধরো N1 এ যেতে চাও, তাহলে কি হবে? N5 এর এই রাউটিং টেবিলটা শেয়ার হচ্ছে কার সঙ্গে? N2 এর সঙ্গে। N2 তে আসলে সেখান থেকে কিন্তু সেটা শেয়ার হবে N1 এর সঙ্গে, তার মানে N2 তুমি N5 থেকে N2 এর থ্রু দিয়ে N1 এ যেতে পারবে। এই যে ইনফরমেশনটা, একটা রাউটার N5 এবং N2 তারা নিজেদের মধ্যে যখন এই দুটো টেবিলকে এক্সচেঞ্জ করছে, নিজেদের মধ্যে এই দুটো টেবিলকে যখন শেয়ার করছে, N5 এবং N2 নিজেদের মধ্যে যখন শেয়ার করছে তাদের ইনফরমেশন, তখন কিন্তু আমরা জানতে পারছি যে আমাকে যদি N5 থেকে N1 এ যেতে হয়, তাহলে সেটা আমরা N2 এর থ্রু দিয়ে যেতে পারবো, ঠিক আছে। তাহলে N5 এ কি কি থাকছে? N5 এ যখন আমি যদি N5 টাকে সিনারিও হিসেবে ধরি, N5 এ আমার কাছে N5 এর নিজস্ব রাউটিং টেবিলটা আছে। আর কি আছে N5 এ? আর কি আছে N5 এ? N5 এ আর আছে N2 এর যে রাউটিং টেবিলটা, N2 এর যে রাউটিং টেবিলটা, তার মানে N5 এ আরেকটা এন্ট্রি হচ্ছে এইটা 106 ইনফিনিটি 3। এই ইনফরমেশনটাও কিন্তু N5 এ আছে, কারণ N2 এর সঙ্গে N5 শেয়ার করছে ডেটা। আর কি থাকছে N5 এ? N4 এরটাও থাকছে। N4 এরটা আমি যদি N4 এর রাউটিং টেবিলটা ড্র করি, তাহলে N4 এর রাউটিং টেবিলটা কিরকম দেখতে হবে একটু দেখে নিই। একইভাবে ডেস্টিনেশন, ডিস্টেন্স, নেক্সট নোড,
n1 n2 n3 n4 n5, তাই না? তো n1 will be infinity blank, n2 will be again infinity blank because n4 থেকে এগুলো direct link নেই, n3 will be 2, next node will be n3, n4 it is 0, next node n4, n5 it is 4, next node n5. তাহলে এই যে টেবিলটা এই যে ইনফিনিটি 2 0 4, এই ইনফরমেশনটাও কিন্তু আমার এই n5 এ থাকছে। তাহলে n5 এ আমার কাছে তিনটে ইনফরমেশন থাকছে। if you see at n5 I have this information, I have this information, I have this information. যেহেতু এটা থাকছে তার মানে কি n5 থেকে আমি n2 তে যাব, n5 থেকে n2 তে যাব, ডাইরেক্ট লিংক আছে, ঠিক আছে। n5 থেকে আমি যদি n1 এ যেতে চাই তাহলে আমি তখন এই টেবিলটাকে রেফার করছি, এটা তো n2 এর ডেটা, তো n2 এর ডেটাটাকে রেফার করছি। তো n2 এর ডেটাটাকে রেফার করলে আমি বুঝতে পারছি যে আমি n2 থেকে কি করে n1 এ যেতে পারবো, ঠিক আছে। সিমিলারলি n5 থেকে আমি হয়তো n3 তে যাব, তাহলে সেক্ষেত্রে আমি n4 এর ডেটাটাকে রেফার করছি যে আমি n3 তে যেতে পারবো, কারণ এখানে n3 এর ডেটা পাথ আছে, এটা n3 এর এন্ট্রি পরপর, তো n1 n2 n3 n4 n5, n1 n2 n3 n4 n5 পরপর পাথ আছে। তাহলে এভাবে আমি একটা নোড থেকে আরেকটা নোডে আমি মানে আমাদের ডেটা ট্রাভেল করছি। এবং এই যে বলেছিলাম ডিসটেন্স ভেক্টর রাউটিং এর তিনটে বেসিক জিনিস বলেছিলাম, এক হচ্ছে তারা নেবারের সঙ্গে ডেটাটাকে শেয়ার করছে এবং সেটাকে পিরিয়ডিক্যালি শেয়ার করছে। পিরিয়ডিক্যালি শেয়ার করছে কেন? কারণ ডেটাটা চেঞ্জ হয়ে যাবে, তো ডেটাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্রিভিয়াসলি আমার যে n5 এর ডেটা, তারপরে তো ডেটা চেঞ্জ হয়ে যাবে, কারণ পরবর্তীকালে আমি যখন এই পাথটা এটা পেয়ে গেলাম তখন তো আমি বুঝতে পারছি যে আমি n5 থেকে n1 এ যেতে গেলে আমাকে কিসের থ্রু দিয়ে যেতে হবে, আমাকে n2 এর থ্রু দিয়ে যেতে হবে। ডিসটেন্স কত হবে? 3 আর 1 4, তাহলে তখন আমার ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ডিসটেন্স কত হবে? এটা হয়ে যাবে 3 + 1, সো 3 + 1 ইট উইল বি 4। নেক্সট নোড কোনটা হবে? নেক্সট নোড হবে আমার যদি ডেস্টিনেশন n1 হয়, নেক্সট নোড হবে n5 থেকে n2। তাহলে এই যে পাথটা, এই যে ইনফরমেশনটা চেঞ্জ হয়ে গেল, that will be reflected again, that's why it is shared after 30 seconds। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে শেয়ারিংটা হচ্ছে 30 সেকেন্ডস পর পর শেয়ার হচ্ছে, ঠিক এই কারণে শেয়ার হচ্ছে। So that is basically distance vector routing is. In that way distance vector routing works. ওই যে আমি এক্সাম্পল বলেছিলাম ডিসটেন্স ভেক্টর রাউটিং এর, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, ওই রাউটিং ইনফরমেশন প্রোটোকল ঠিক এভাবে কাজ করে, ঠিক এইভাবে কাজ করে, ঠিক আছে। এখানে আমি শুধু n5 দিয়ে দেখালাম, n2 তেও সিমিলার জিনিস। n2 তে তাহলে কি কি ইনফরমেশন থাকবে? n2 তে n2 এর নিজস্ব এন্ট্রি ছাড়া n3 এর টেবিলটা থাকবে, n5 এর টেবিলটাও থাকবে, n1 এ শুধু এইটা ছাড়া n2 এরটাও থাকবে। এইভাবে প্রত্যেকটা নোড তার নেবার নোডের ইনফরমেশন পাচ্ছে এবং তার থ্রু দিয়ে সে বাকি নোডগুলোর সঙ্গে কমিউনিকেট করতে পারছে। দ্যাট ইজ বেসিক্যালি ডিসটেন্স ভেক্টর রাউটিং। এইভাবে কাজ হয়। We don't feel this because our devices are dedicated to do it, and our devices are so fast, so we don't have to think anything about this. But if some difficulties arise, then we can understand that something is missing and something is there. So that is the thing is, তাহলে যেমন বললাম যে n1 at n5 আমার যখন এই ডেটাগুলো চলে আসছে n5 এর কাছে সঙ্গে এইটা, তখন n1 এর যে এন্ট্রিস গুলো, সেই এন্ট্রিস গুলো কিন্তু এরকম ভাবে চেঞ্জ হতে থাকছে।
রিমেম্বার, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যখন n1 এর কাছে n2 ডেটা চলে আসছে তখন কিন্তু n1 এর যে টেবিল সেখানে n3 আর ইনফিনিটি থাকছে না, সেখানে আর n3 ইনফিনিটি থাকছে না, n3 কি থাকছে, ও তো এখান থেকে রেফার করছে, তাহলে n3 ডিসটেন্স কি হচ্ছে 6 + 1 7, নেক্সট নোড টু n3 কি হচ্ছে n2, এইভাবে চেঞ্জ হচ্ছে। Got it? This is distance vector routing. Do you have any if you have any doubt tell me, তারপরে আমরা লিঙ্ক স্টেট রাউটিং এ যাব, না হলে পরের টেকনিকটা মানে দু ধরনের অ্যালগরিদম আমরা দেখেছিলাম ইন্ট্রা ডোমেন রাউটিং এর কথা, এই এখানে একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর রাউটিং যেটা আমরা দেখলাম, নেক্সট হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং যেটা আমরা দেখব। বাট বিফোর মুভিং টু দ্য লিঙ্ক স্টেট রাউটিং প্লিজ কুইকলি টেল মি, is there anything that you have not understood, or if you have any doubt, or if you want to put your opinion, if you have anything please tell me. Is it fine? Distance vector routing, is it fine? Tell me, students. Yes sir. Okay. বাকিরা বাকিরা কথা টথা বলে না, বাকিরা একটু কথা টথা বলতে পারে। So this is very important, these routing techniques are very important. Actually these things are basics of networking, fine, if you can understand these things, these are the basics of networking. স্যার এইটার রেগুলার ইন্টারভাল টাইমটা 30 সেকেন্ড কেন? বিকজ এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু ধরা ধরে হয়েছে। নেওয়া হয়। ও হ্যাঁ বলো বলো। মানে ডিফল্ট ধরে নেওয়া হয় ওটা? ডিফল্ট 30 সেকেন্ড মোটামুটি ফিক্স করা থাকে, ঠিক আছে। যে যে আমরা ধরে নিচ্ছি যে দেখো 30 সেকেন্ডেরও কমে আমি রিফ্রেশ করতেই পারতাম, যত কমে আমি রিফ্রেশ করব তত আমার ওভারহেড আবার বাড়বে। তো এটা একটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে মোটামুটি 30 সেকেন্ড যদি আমি একটা থ্রেশহোল্ড ভ্যালু ধরি রিফ্রেশ টাইম, তার যে থ্রেশহোল্ড ভ্যালু সেটা যদি 30 সেকেন্ড ধরি, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা কমিউনিকেশনটা করতে পারছি। তো সেই কারণে এটা ডিফল্ট ভ্যালু 30 সেকেন্ড। এবার তার পেছনে কিছু ম্যাথামেটিক্যাল রিজনস আছে আর কি, কিছু ম্যাথামেটিক্স আছে যে কেন এই 30 সেকেন্ড, কেন 30 সেকেন্ডের বদলে এটা 25 সেকেন্ড 26 মিনিট হলো, 25 সেকেন্ড 26 ন্যানো সেকেন্ড লাইক দ্যাট এরকম হলো না। বিকজ একটা অ্যাভারেজ আমরা ধরে নিয়েছি যে মোটামুটি 30 সেকেন্ড টাইমে আমরা রিফ্রেশ করলে 30 সেকেন্ড টাইম ইন্টারভ্যালে আমাদের কাজটা করছে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা লিঙ্ক স্টেট রাউটিং এ যাই। আমাদের নেক্সট যে রাউটিং টেকনিক সেটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, আমরা সেটা নিয়ে একটু দেখি। So link state routing protocol. Now, again, before going to the link state routing protocol, you have to understand that how link state routing protocol works. So basically, তুমি যদি দেখো ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলটা কিন্তু একটা ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল ইট ইজ আ ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম। কেন ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম? তার কারণ it is sharing its information with its neighbor and all that. So the whole algorithm is distributed among the different nodes present in the system. প্রত্যেকটা নোডের সঙ্গে ইনফরমেশন শেয়ার করছে এবং সেইভাবে তারা টোটাল নেটওয়ার্কে কমিউনিকেট করতে সক্ষম হচ্ছে। So it's an example of distributed algorithm. Fine. Link state routing একটু অন্যরকম। লিঙ্ক স্টেট রাউটিং
it uses link state routers to exchange the message which allow each router to learn about the entire topology. That means entire network topology. And based on this learned topology, each router is then able to communicate. And that communication happens based on the shortest path technique. আমি আসছি, আমি যে কথাটা বললাম হয়তো তুমি পুরোটা বুঝতে পারোনি, আমি সেটাকে এবার ইলাবোরেটলি বলবো। বাট একটা জিনিস যেটা সেটা হলো লিঙ্ক স্টেট রাউটিংটা কিন্তু আনলাইক ডিস্টেন্স ভেক্টর রাউটিং, ডিস্টেন্স ভেক্টর রাউটিং এ আমরা ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম অ্যাপ্রোচ ফলো করেছি। এখানে একটু ডিফারেন্ট। এখানে কি হচ্ছে, চারটে জিনিসের উপর এখানে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। আমি সেই চারটে জিনিসের নাম লিখি। একটা হলো লিঙ্ক স্টেট প্যাকেট, কি আমি বলছি। নেক্সট হলো লিঙ্ক স্টেট ডেটাবেস, নেক্সট হলো শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম। এখানে তোমাকে আমি একটা প্রশ্ন করব, শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম আর রাউটিং টেবিল। এই চারটে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এখানে যে প্রথম প্রশ্নটা তোমাকে হাতে আমার থাকবে সেটা হলো, can you give me one example, can you give me one example of the shortest path first algorithm? Sir, dexterous. Dijkstra's algorithm. Fine, Dijkstra's algorithm. Very good. Dijkstra's algorithm. So here also Kruskal's algorithm আছে। হ্যাঁ আছে, একদম আছে, একদম ঠিক কথা। বাট আমরা এখানে Dijkstra's algorithm ফলো করব। আমরা এখানে Dijkstra's algorithm ফলো করব। তাহলে what is this link state packet, what is this link state database? Dijkstra's algorithm you know, and there is routing table. তো লিঙ্ক স্টেট প্যাকেটটা কি? লিঙ্ক স্টেট প্যাকেটটা হচ্ছে একটা ছোট প্যাকেট, মানে ইনফরমেশন দ্যাট কন্টেনিং দি রাউটিং ইনফরমেশন, একটা ছোট প্যাকেট দ্যাট কন্টেন্টস রাউটিং ইনফরমেশন, দ্যাট ইজ লিঙ্ক স্টেট প্যাকেট। রাউটিং ইনফরমেশন গুলো কন্টেন করছে এরকম একটা ছোট্ট ইনফরমেশন প্যাকেট, দ্যাট ইজ লিঙ্ক স্টেট প্যাকেট। নেক্সট ইজ হোয়াট ইজ লিঙ্ক স্টেট ডেটাবেস? আ কালেকশন অফ ইনফরমেশন গ্যাদার্ড ফ্রম দি লিঙ্ক স্টেট প্যাকেট। লিঙ্ক স্টেট প্যাকেট গুলোকে একসঙ্গে গ্যাদার করে লিঙ্ক স্টেট ডেটাবেস। Fine. What is shortest path first algorithm? A calculation that performs the shortest path between two nodes, যেটা আমরা ডিক্সটা দিয়ে করেছি। Another is routing table. Routing table is what? A list of known paths and interface, মানে টেবিলটা, যে টেবিলের মধ্যে শর্টেস্ট পাথ গুলো এন্ট্রি থাকবে। এবার এই যে ক্যালকুলেশন অফ শর্টেস্ট পাথ, সেটা কি করে হচ্ছে? ডিক্সটাস অ্যালগরিদম ফলো করে হচ্ছে। তো ডিক্সটাস অ্যালগরিদম নিয়ে আমরা আর ডিটেলসে খুব একটা বলছি না, আমরা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ডিক্সটাস অ্যালগরিদমটা দেখে নিচ্ছি যদি কেউ ভুলে গিয়ে থাকো। ডিক্সটাস অ্যালগরিদমে আমরা যেটা করি সেটা হচ্ছে, ধরা যাক আমার কাছে এরকম একটা নেটওয়ার্ক আছে এ, যাক এটা বি, ডি, এটা ই, এবং ধরা যাক এটা যদি সি হয়, তাহলে আমার কাছে এরকম ইনফরমেশন গুলো যদি থাকে,
এবং ধরো এরকম, ধরো একটা পাথ আছে, একটা 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 করে কস্ট দেওয়া আছে, কস্ট গুলো আমাকে বার করতে হবে বা আমাকে শর্টেস্ট পাথ বার করতে হবে, লাইক দ্যাট। তো বেসিক্যালি আমি ধরো যাচ্ছি এ থেকে ডি এর দিকে, ধরা যাক এরকম হলো আমি যাচ্ছি এ থেকে ডি এর দিকে, তাহলে আমার শর্টেস্ট পাথ কিরম ভাবে হবে? আমাকে যদি পাথ গুলো দেওয়া থাকে, আমার যদি পাথ কস্ট গুলো দেওয়া থাকে, যেমন আমার পাথ কস্ট হচ্ছে এখানে 10, এ থেকে বি আমার পাথ কস্ট হচ্ছে এখানে 3, আমার পাথ কস্ট হচ্ছে এখানে 1, মেবি এখানে 4, দিস ইজ 8, দিস ইজ 7, দিস ইজ 9, দিস ইজ 2, দিস ইজ সাপোজ এগেন 2। তো ডিক্সট্রাস অ্যালগরিদম কি বলে? ফার্স্ট অফ অল আমরা কি করছি, আমরা আমাদের যে রুট নোড, তাহলে আমরা স্টার্ট করছি কোথা থেকে? এ থেকে। তো when you are starting from A, so from A to other nodes like B, C, D এবং E, ঠিক আছে? যদি এটা হয়, initially from A, so A to A is 0 because I am in A, I am at A, so A to A will be 0, this will be 0, black এ লিখছি, this will be 0, and from A to other nodes, initially it will be all infinity, I don't know, initially all infinity. So now from A I can reach to C and I can reach to B. I have two options. From A I can reach to C, I can reach to B. So from A my shortest path is C, so I will reach to C. So from A to C the cost will be 3. Okay, now A to B is cost 10, C to B is cost 4 plus 3 7, right? So that's why I will choose this path, A to C, C to B. So here it will be 7, so I will not take this path. Okay, now from C I can reach to E, I can reach to E by some other path like this 10 plus 2 plus this 9, so this will be a huge path, so I will not follow that, I will follow this path, I will follow this path. So 3 plus 2, so this will be 5. Okay, now to D. Now from D it will take 8 plus 3, it will be 8 plus 3 11, or it will be 7 plus 2 9, or it will be 10 plus 2 12. So obviously 9 will be shortest, so I will take 9. So this is my shortest path. So A to C, C to B, B to D, like that. If I want to reach D, if I want to reach E, then I will come A to C to E, and like that. So this is basically shortest path we can calculate by Dijkstra. Now the same thing we use in link state mechanism. Link state mechanism আমরা এই Dijkstra pathটাকে ইউজ করি। আমরা কি করি এখানে? আমরা যে ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে a small packet that contains the routing information. তার মানে ধরা যাক যদি এটা আমার একটা রাউটার হয়, তাহলে সেই রাউটারে আমি রাখছি যে সেই রাউটার থেকে আমি কোথায় কোথায় যেতে পারি হেন তেন সেই ইনফরমেশন গুলো। নেক্সট এই টোটাল ইনফরমেশনটা নিয়ে আমি একটা ডেটাবেস তৈরি করছি, এবং সেই ডেটাবেসটা যখন তৈরি করছি সেখানে আমি একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য যে অ্যালগরিদমটা ইউজ করছি সেটা হচ্ছে শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম, আর সেই শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদমটা হচ্ছে Dijkstra অ্যালগরিদম, এবং বেসড অন দ্যাট Dijkstra অ্যালগরিদম আই এম ক্যালকুলেটিং দি রাউটিং টেবিল। তো আমার যে রাউটিং টেবিলটা হবে, এ থেকে যদি আমার রাউটিং টেবিলটা হয়,
তাহলে ধরা যাক এ তে আমার রাউটিং টেবিলটা কেমন দেখতে হবে, ঠিক আগেরটার মতোই তুমি যদি ভাবো, এই যে ডেস্টিনেশন, ডিস্টেন্স, নেক্সট নোড, এরকম যদি তুমি ভাবো, তাহলে ডেস্টিনেশন তোমার ওরকম এ বি সি ডি ই সব কটা হবে, ডিস্টেন্স এ টু এ 0, নেক্সট নোড এই থাকবে। ডেস্টিনেশন যদি বি হয়, তাহলে তার ডিস্টেন্স আমি এখানে ধরবো 7 এবং নেক্সট নোড আমি রাখবো সি। ডেস্টিনেশন যদি সি হয় এ থেকে, তাহলে আমার ডিস্টেন্স থাকবে হচ্ছে 3, নেক্সট নোডও থাকবে হচ্ছে আমার সি। ডেস্টিনেশন যদি আমার ডি হয়, তাহলে আমার ডিস্টেন্স কত হবে 9, আমার নেক্সট নোড কোনটা হবে, এন্ট্রিটা হবে বি, কারণ বি এর থ্রু দিয়ে আমি সরি সি, সি আর বি, এন্ট্রি হবে আমার সি আর বি, সি কমা বি, সি বি তারপরে ডি তে যাচ্ছে, তাই না? যদি ই হয় তাহলে আমার ডিস্টেন্স কত হবে 5, আর আমার নেক্সট নোড কোনটা হবে এগেন সি আর ই। তো এইভাবে আমি প্রত্যেকটা নোডের জন্য রাউটিং টেবিল তৈরি করব। So that is basically link state routing protocol. Link state routing protocol এ প্রথমে হচ্ছে প্রত্যেকটা নোড তাদের নিজস্ব ইনফরমেশন গুলো একটা ছোট প্যাকেটে ঢোকায়, তারপরে সেই ইনফরমেশন গুলোকে তারা একসঙ্গে গ্যাদার করে এবং গ্যাদার করে একটা ডেটাবেস তৈরি করে, যেটাকে আমরা লিঙ্ক স্টেট ডেটাবেস বলি। তারপরে সেখানে আমরা শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম ক্যালকুলেট করি। এই লিঙ্ক স্টেট ডেটাবেস তৈরি করি মানে আমার স্ট্রাকচারটা হলো, নেটওয়ার্কের স্ট্রাকচারটা হলো। তারপরে সেখান থেকে আমরা শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমি রাউটিং টেবিলটা তৈরি করলাম। সো দ্যাট ইজ বেসিক্যালি link state routing protocol, which is basically based on a Dijkstra's algorithm. Okay, তো এই দুটো হলো আমার ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল, যেটা আমরা বলেছিলাম। ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকলের আমাদের যে এক্সাম্পল, ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট। ডিস্টেন্স ভেক্টর আমার এর একটা এক্সাম্পল হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, আর লিঙ্ক স্টেটের একটা এক্সাম্পল হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট প্রোটোকল। ঠিক আছে, কোশ্চেন কিন্তু আসবে, ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। স্যার, হ্যাঁ বলো। স্যার রাউটিং টেবিলটা আরেকবার বলুন না, লাস্ট যেটা বললেন। এই রাউটিং টেবিলটা, হ্যাঁ হ্যাঁ এই রাউটিং টেবিলটা আমি এখানে পরিষ্কার করে আরেকবার আনছি, যাতে দেখতে তোর সুবিধে হয়। এখানে আমি আরেকবার পরিষ্কার করে আঁকি। তিনটে জিনিস থাকবে, ডিস্টেন্স, ডেস্টিনেশন, নেক্সট নোড। ঠিক আছে, ডিস্টেন্স, আচ্ছা ফার্স্ট অফ অল কি থাকবে, সরি আমি 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 জাস্ট উল্টোটা লিখলাম। এখানে লিখবো আমরা ডিস্টেন্স, এখানে লিখবো আমরা ডেস্টিনেশন। ডেস্টিনেশন কি, আমি এই যে নোডটা, এই এ নোডের জন্য আমি এটা এখানে করছি। প্রত্যেকটা নোড এরকম হবে, আমি এ নোডের জন্য করছি। এ নোড থেকে তাহলে কি ডেস্টিনেশন কারা কারা, এ বি সি ডি এবং ই। ঠিক আছে, এ বি সি ডি এবং ই। এ থেকে এ, ফার্স্ট অফ অল মানে ডেস্টিনেশন তো এ, তার মানে আমি আছি এতে। এ থেকে এ মানে ডিস্টেন্স 0, নেক্সট নোডও এ। এ থেকে বি, নাও এ থেকে বি তে অ্যাজ পার দিস ক্যালকুলেশন, ডিক্সট্রাস ক্যালকুলেশন, আমি এ থেকে বি তে আমার ডিস্টেন্স কত 7, 10 নয়, কিন্তু আমি এই পাথটা ফলো করছি, এই পাথটা ফলো করছি না, বিকজ আমার ডিক্সট্রাস অ্যালগরিদম বলেছে তুমি এ থেকে বি এ যাওয়ার জন্য এই পাথ নয়, তোমার শর্টেস্ট পাথ এইটা, তাই জন্য আমার ডিস্টেন্স হচ্ছে 7। নেক্সট নোড কোনটা, সি, সি এর থ্রু দিয়ে যাচ্ছি, সি। নেক্সট নোড হচ্ছে আমি সি তে, এ থেকে সি তে, তাহলে এ থেকে সি তে যাবো, আমার ডিস্টেন্স কত 3, নেক্সট নোডও সি। এ থেকে ডি, লুক এট হিয়ার, এ টু ডি যাবো, আমার ডেস্টিনেশন হচ্ছে ডি, তাহলে এতে আসি, ডি তে যাবো। আমার অ্যাজ পার মাই দিস ডিক্সট্রাস অ্যালগরিদম, অ্যাজ পার মাই দিস ক্যালকুলেশন, ডিস্টেন্স কত 9, এই যে 9, ডিস্টেন্স 9, এই ক্যালকুলেশনটা আমি করেছিলাম, ডিস্টেন্স 9। সেই ডিস্টেন্স 9টা আমি কিভাবে করেছিলাম, ডিস্টেন্স 9টা করেছিলাম দিস 7 প্লাস 2, তার মানে সি আর বি, ইন্টারমিডিয়ারি নোড কি, সি আর বি। Similarly, I want to reach E. What is the distance? 5. What is the intermediary node? C R. Intermediary node একটাই, C. So that is in that way. Here I have prepared this table.
কি করছি এখানে বেসিক্যালি আমরা ডিক্সট্রাস অ্যালগরিদম ফলো করে শর্টেস্ট পাথটা ক্যালকুলেট করছি, ঠিক আছে? সো দ্যাট ইজ বেসিক্যালি লিঙ্ক স্টেট রাউট। ওকে, এখানে হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। ঠিক আছে। সো ডিস্টেন্স ভেক্টর যেরকম বলেছিলাম, মেইন এক্সাম্পল হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, লিঙ্ক স্টেটের হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। দিস ইজ দি হোল থিং অ্যাবাউট দি ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট। আর হচ্ছে তোমার নেক্সট যে এটা আমরা সবটাই ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করলাম। আমি আরেকটা দেখিয়েছিলাম ইনিশিয়ালি যে ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকল হয়। ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকলের যে এক্সাম্পল সেটার নাম বলেছিলাম বর্ডার গেটওয়ে প্রোটোকল বা BGP, which is based on path vector routing. But as in our syllabus it is not mentioned, our syllabus it is purely mentioned that distance vector and link state, path vector routing যেহেতু আমার দেওয়া নেই সিলেবাসে, তো আমরা ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকল নিয়ে আলোচনা করছি না। আমরা শুধুমাত্র ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকলেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখছি। পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল অবশ্য খুব একটা ডিফিকাল্ট কিছু নয়, ইট ইজ অলসো ভেরি ইজি, বাট যেহেতু নেই আমাদের আর দরকার নেই। বাট আমরা যদি এই লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে একটু ডিফারেন্স গুলো জেনে রাখি, সেটা হচ্ছে এই, আমরা এবার একটু লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল এবং ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল এদের মধ্যে একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করছি, জাস্ট খুব শর্টে। যদিও আমরা থিওরিটিক্যালি বুঝে গেছি, বাট আরেকটু যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যদি একদিকে লিঙ্ক স্টেট রাউটিং রাখি আরেকদিকে ডিস্টেন্স ভেক্টর রাউটিং রাখি, ডিফারেন্স গুলো কিভাবে হবে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে প্রথমত লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলে যেটা হয় সেটা হচ্ছে সমস্ত যে লিঙ্ক স্টেট প্যাকেট যেটার কথা বলছিলাম, যে লিঙ্ক স্টেট প্যাকেট মানে ছোট ছোট প্রত্যেকটা রাউটার তাদের নিজস্ব যে ইনফরমেশন ক্যারি করছে, সেই লিঙ্ক স্টেট প্যাকেট গুলো তারা কিন্তু সমস্ত তাদের যে আদার্স যে রাউটার তাদের কাছে পৌঁছে দেয়, যেটাকে আমরা বলি অ্যাডভার্টাইজমেন্ট টু অল আদার রাউটার্স। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট টু অল আদার রাউটার্স, লিঙ্ক স্টেট রাউটার গুলো ও অ্যাডভার্টাইজ করে টু অল আদার রাউটার্স, অ্যাডভার্টাইজ the link state packet to all. Okay, whereas in distance vector routing কি হয়, আমরা দেখেছিলাম পিরিয়ডিক্যালি রাউটার গুলো তাদের নিজস্ব যে রাউটিং টেবিল সেটাকে শেয়ার করে, ঠিক আছে? তো ডিস্টেন্স ভেক্টর রাউটিং এ কি হয়, শেয়ারিং অফ রাউটিং টেবিল পিরিয়ডিক্যালি। ওকে, এটা একটা বেসিক ডিফারেন্স। নেক্সট আরেকটা যেটা ডিফারেন্স, যেটা তোমাকে মনে রাখতে হবে, যের জন্য আমি এই ডিফারেন্সটা বলছি, সেটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং আমরা দেখলাম ডিক্সট্রাস অ্যালগরিদম ফলো হয়। সিমিলারলি ডিস্টেন্স ভেক্টর রাউটিং এ ওই যে মেথডটার কথা আমি বলেছিলাম, সেই মেথডটার নাম হচ্ছে